অনেক দিন আগের কথা। এক গ্রামে একটি মোরগ গাছের ডালে বসে আপন মনে গান গাইছিল। তখনই একটি চালাক শেয়াল ঠিক সেই সময় গাছের নিচ দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। মুরগির গানের আওয়াজ শুনে শেয়ালটি দাঁড়িয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, ওহ, আজ এই মোরগটাকে বোকা বানাই, খুব মজা হবে। আর যদি সত্যি সত্যি মোরগটা বোকা হয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে। আমাকে আর গ্রামের দিকে যেতে হবে না শিকার খুঁজতে, একেই মেরে খেয়ে নেব। এই কথা ভেবে শিয়াল মোরগকে বলল, আরে বন্ধু, কেমন আছো? তোমার সাথে দেখা হয়ে তো ভালোই হলো। তোমাকে একটা খুশির খবর দি বন্ধু। শেয়াল যে গাছে উঠতে পারে না সেটা মোরগ ভালোভাবেই জানতো। সেই জন্য মোরগ ভয় না পেয়ে শিয়ালকে বলল। কোন খুশির খবর বলছো শেয়াল ভাই, বলো তো শুনি। শিয়াল তখন অবাক হয়ে বলল, ও মা, এখনো শোনোনি এই খবরটা? জঙ্গলের তো সবাই জানে এই ভালো খবরটা, তুমিই বোধহয় বাদ পড়ে গেছো। আরে জঙ্গলের সবাই মিলে প্রতীক্ষা করেছে যে সবাই মিলেমিশে থাকবে, কেউ ঝগড়াঝাটি মারামারি করবে না। এখন থেকে সবাই সবার বন্ধু। এটা খুশির খবর না, তাই বলো? এই খুশির খবর শুনে তুমি খুশি হলে না? আসো, তুমি নিচে নেমে আসো, আমরা একটু কোলাকুলি করি। আসো নিচে নামো। শিয়ালের কথা শুনে মোরগ কিছুক্ষণ চুপ করে থাকলো আর বারবার গ্রামের রাস্তার দিকে দেখতে থাকলো। আরে, কি হলো? এসো নিচে। তুমি বারবার গ্রামের রাস্তার দিকে কি দেখছো? আরে তেমন কিছু নয় বন্ধু, গ্রামের কিছু শিকারী কুকুর দেখছি এইদিকেই ছুটে আসছে। ওরাও মনে হয় আমার মতো এই মাত্র এই খুশির খবরটা পেলো। কি বলো তো, ভেবেছে সবাই মিলে একসাথে মজা করবে। মোরগের মুখে এই কথা শুনে শিয়াল ভীষণ ভয় পেয়ে গেল আর ব্যস্ততার ভান করে বলল, বন্ধু, আজ আমি আসি, হ্যাঁ? আমার না একটা দরকারি কাজ মনে পড়ে গেল, আমাকে এখনই যেতে হবে। আমি আসি, হ্যাঁ? তুমি ভালো থেকো, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। আরে আরে, চললে কোথায়? দাঁড়াও দাঁড়াও, শিকারী কুকুরদের কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? ওরাও তো এখন অন্যান্য পশুদের মতন ঝগড়াঝাটি মারামারি বন্ধ করে দিয়েছে। ওরাও তো আমাদের বন্ধু হবে নাকি? ওরা এলে আমরা একসাথে মজা করব। ওরা হলো শিকারী কুকুর, ওদের ওপর ভরসা করা যায় না বাপু। আর জঙ্গলের আরো পশুদের মতন ওরা এই প্রতিজ্ঞার কথা জানে কি না কে জানে বাবা। তাই আমি আর এখানে থাকবো না, আমার কাজ আছে, আমি চলি। এই বলে শিয়াল এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল আর মোরগ নির্ভয়ে আবারও গান গাইতে আরম্ভ করলো। আমরা এই গল্প থেকে শিখতে পারি যে দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলতে নেই, নয়তো পরে পস্তাতে হয়।